পর্তুগাল উজবেকিস্তান ম্যাচ শুরু হবার আগে ঠিক আগে মনে হয় 1-2 মিনিট আগে নটওয়ানের ফেসবুক পেজে একটা ভিডিও পাবলিশ করেছি, যেখানে আমি বলেছিলাম আপনাদের সঙ্গে আমার বাজি ক্রিশ্চিয়ানো রোনালদো আজকে গোল করবেনই। 6 মিনিট লেগেছে, মাত্র 6 মিনিট লেগেছে রোনালদোর সেই গোলটা করতে। কেন আমি ওইটা বলতে পেরেছি? কেননা পুরো রোনালদোর ক্যারিয়ার জুড়েই দেখেছি যতবার তিনি পড়ে যান ততবার তিনি ঘুরে দাঁড়ান, যতবার তাকে বাতিলের খাতায় ফেলে দেওয়া হয় ততবার তিনি আরও উদ্ভাসিত হয়ে সামনে চলে আসেন। 41 বছর বয়সে বিশ্বকাপের প্রথম ম্যাচটাতে কঙ্গোর বিপক্ষে রোনালদোর যে পারফরমেন্স ছিল তাতে তুমুল সমালোচনা হয়েছে, এবং সেই সমালোচনাটা যে একেবারে অযৌক্তিক আমি তা বলবো না, কিন্তু একই সঙ্গে জানতাম যে ক্রিশ্চিয়ানো রোনালদো হচ্ছেন সেই আর্নল্ড শোয়ার্জনেগারের মতো টার্মিনেটর 2 যেইখানে তিনি নিজেই নিজেকে সবসময় বলেন আই উইল বি ব্যাক, এবং রোনালদো ব্যাক করেছেন। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাক করেছেন, অনেক রেকর্ড গড়ে ব্যাক করেছেন, দুইটা গোল দিয়ে ব্যাক করেছেন, শুধুমাত্র হ্যাটট্রিকটা হলো না। ওইটাই কেবলমাত্র মিসিং, এবং হ্যাটট্রিক হওয়ার অনেকগুলো চান্সও আসলে এসেছিল। সেইটা হলে রোনালদোর এই কামব্যাকটা পূর্ণতা পেত, কিন্তু পূর্ণতা যে পায়নি তাতেও কি পর্তুগাল এবং রোনালদোর সমর্থকদের আরও একটু বেশি আনন্দের তৃপ্তির জায়গা রয়েছে কিনা? রোনালদো যেমন সমালোচনা হয়েছে, পর্তুগালেরও সমালোচনা হয়েছে। কঙ্গোর বিপক্ষে ম্যাচটা তারা জিততে পারেনি। ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট স্কোয়াড নিয়ে খেলতে এসে যখন তারা ওই রকম পারফর্ম করে, যখন পুরোটা সময় জুড়ে রোনালদোকে খেলানো হয় এবং যখন তারা ম্যাচটা জিততে পারে না, তখন এই রোনালদোর জন্য পর্তুগাল খেলতে গিয়ে দলটার সর্বনাশ হচ্ছে কিনা এমন আলোচনার জায়গা তো তৈরি হয়েছিল। দলের মধ্যে একতা রয়েছে কিনা ওই রকম ফিসফাসের জায়গাও তৈরি হয়েছিল যখন জোয়াও নেভেসের পার্টনার তিনি যখন গিয়ে ওই একটা সোশ্যাল মিডিয়াতে রোনালদোকে এক অর্থে স্বার্থপর বলেই ট্যাগ দিয়ে দেন। ফলে অনেক প্রশ্নের জবাব দেওয়ার ছিল আজকের এই ম্যাচটাতে। রোনালদো ইভেন এই ম্যাচে 11-এ থাকেন কিনা তা নিয়েও কৌতূহল ছিল। 11-এ তিনি ছিলেন, এবং যেটা আমি বলছিলাম 6 মিনিটের মাথায় তিনি গোলটা করলেন, ভিনটেজ ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল। এর আগেই একটা চান্স পেয়েছিলেন তিনি, কিন্তু সেই চান্সটাকে ঠিকমতো মিট করতে পারেননি। এক সাইড থেকে ক্রস নুনো মেন্ডেস এবং জোয়াও ক্যানসেলো, দুই সাইড থেকে ওই সার্ভিসটা যখন এসেছিল, সেকেন্ড যে সার্ভিসটা এসেছে সেইখানটাতে কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো ফার্স্ট টাইমেই বলটা মিট করেছেন এবং তার ওই শটটাতে গোলটা হয়ে গিয়েছে। এবং তারপরে তার ওই সেলিব্রেশনটা আমরা দেখেছি দলের সবার সাথে সেলিব্রেশন করার পর আবার আলাদা করে তার ওই সিইউ সেলিব্রেশনটা করতে ক্যামেরাম্যানদের জন্য, হয়তোবা নিজের জন্য। এবং এই গোলের মাধ্যমে রোনালদো ইতিহাসে নাম লেখালেন। টানা 6টা বিশ্বকাপে তিনি গোল করলেন। 2006, 2010, 2014, 2018, 2022-এর পর 2026। ইভেন লিওনেল মেসিও কিন্তু সেই কীর্তিতে নেই, কেননা 2010 বিশ্বকাপে মেসি গোল করতে পারেননি। আর এই গোলের মাধ্যমে পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা যে ইউসুফের রেকর্ডটা 9 গোল, ইউসুফ অবশ্য এক বিশ্বকাপে করেছেন 1966 বিশ্বকাপ, সেইখানটাতেও তিনি নাম লেখালেন ওই কিংবদন্তির পাশে। আর পরবর্তীতে গিয়ে সেই কিংবদন্তিকে রোনালদো ছাপিয়ে গেছেন। এর মাঝখানে 17তম মিনিটে পর্তুগাল সেকেন্ড গোলটা পেয়ে যায়, এবং ওইটাতেও বোঝা গিয়েছে যে ক্রিশ্চিয়ানো রোনালদো যে দলের জন্য কতটা নিবেদিত প্রাণ। এই যে স্বার্থপর ট্যাগ দেওয়া, এই যে রোনালদোর জন্য বাকি পুরো টিমের ছন্দটা নষ্ট হয়ে যাওয়া, এইসব যে নানান রকম অপবাদ। ওই ফ্রিকিকটা যখন হয়েছে বক্সের বাইরে থেকে মনে হচ্ছিল রোনালদোই ফ্রিকিক নেবেন, এবং তিনি তো ইদানিং আর ফ্রিকিক নিলে গোল টোল দিতে পারেন না। ফলে তারপরেও যে গড়তুমি করেই আমি বলবো ফ্রিকিক নেন, তাতে অনেক অপরচুনিটি নষ্ট হয়। পর্তুগালে যখন ব্রুনো ফার্নান্ডেজ বা নুনো মেন্ডেজের মতো ফ্রিকিক টেকার রয়েছেন, কিন্তু ওই জায়গাটাতে কিন্তু রোনালদো ফ্রিকিকটা নেন নাই, বরং নুনো মেন্ডেসকে ছেড়ে দিয়েছেন, এবং মেন্ডেস দারুণ একটা ফ্রিকিকে বা পায়ের বুলেট গতির শটে পর্তুগালকে আবারও লিডটাকে ডাবল করে ফেলছে। ফলে 17 মিনিটেই পর্তুগাল 2 গোলে এগিয়ে গিয়েছে, এবং প্রথমার্ধের শেষ দিকে 37-38 মিনিটের দিকে ক্রিশ্চিয়ানো রোনালদো নিজের সেকেন্ড গোলটাও যখন পেয়ে যান, তখন তো মনে হয়েছিল যে না, এরপরে তার হ্যাটট্রিকটা আসলে হবেই হবে। এবং আমি যেটা বলছিলাম যে অনেকগুলো চান্সও আসলে ওই জায়গাটাতে ক্রিয়েট করেছিলেন, অনেকগুলো চান্সও এসেছিল। সেকেন্ড গোলটাও হয়েছে সেই ভিনটেজ রোনালদোর মতোই, ব্রুনো ফার্নান্ডেজের পাসটাকে ধরে তিনি যেই রানটা নিয়েছেন, খুবই পারফেক্ট টাইমে একটা রান হয়েছে, এবং সেইখান থেকে টাইট অ্যাঙ্গেলে তিনি যেভাবে গোলকিপারের ডান পাশ দিয়ে ঠিক যেই জায়গাটা দিয়ে মারতে হতো ঠিক সেই জায়গাটা দিয়ে বলটাকে জালে পাঠিয়ে দিলেন। এবং আমি বলছিলাম যে হ্যাটট্রিক আসলে হতে পারতো। এই ফার্স্ট হাফেই একবার জোয়া ক্যানসেলের কাটব্যাকে তিনি সুন্দর একটা ওই চিপ ইন করার চেষ্টা করেছিলেন, সেটা গোল লাইন ক্লিয়ারেন্স হয়েছে, রোনালদোর হ্যাটট্রিক হয়নি। সেকেন্ড হাফে একবার গিয়ে ব্রুনো ফার্নান্ডেস এবং তিনি গিয়ে ফ্রিকিকের জন্য দাঁড়িয়েছিলেন, এবং রোনালদো দেখা গেল যে না, ব্রুনোকে ফ্রিকিক মারতে দিয়ে তিনি হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, একটু হেঁটে না জগিং করে করে। কিন্তু সেই জগিং করে করে যেতে যেতেই এটা বোঝা গেছে যে ট্রেনিং গ্রাউন্ড
রাউন্ডের একেবারেই প্রতিরূপ এখানটাতে দেখা গেছে। তিনি বক্সের মধ্যে হঠাৎ করে গতি বাড়ালেন, ব্রুনো ফার্নান্ডেজ একটা চিপ করলেন এবং রোনালদো বলটাকে মিটও করেছিলেন, কিকও করেছিলেন, তবে উজবেক কিপারকে আসলে বিট করতে পারেন নাই। এবং আরও একবার উজবেক কিপারকে তিনি যেভাবে চার্জ করে বলটা নিয়েছিলেন, সেইখান থেকে তিনি যে ভলিটা করেছিলেন উজবেক কিপার সেটা আসলে ঠেকে দিয়েছে। ফলে রোনালদো বেশ কিছু আরও কয়েকটা চান্স তার ছিল, হাফ চান্সের মতো ছিল। সো ওই জায়গাটাতে রোনালদোর এফিসিয়েন্সি যে এখনও ঠিক টপ ফর্মের রোনালদোর মতো আমরা সেটা বলতে পারবো না। হয়তো বা এই ম্যাচটাতে হ্যাটট্রিক করলে সেইটা আরও ভালো হতো। কিন্তু আমি যেটা বলছিলাম যে খারাপ হয়নি পর্তুগালের জন্য, রোনালদোর জন্য, সামনের ম্যাচগুলোর জন্য এটা না হয় জমা থাকলো। বিশ্বকাপটা রোনালদোর জন্য আজকেই আসলে শুরু হলো, পর্তুগালের জন্য তাই, কেননা এই ম্যাচটা জয়ের মাধ্যমে তারা অন ট্র্যাকে ফিরল। গ্রুপের লাস্ট ম্যাচ কলম্বিয়ার সঙ্গে সবচেয়ে বড় পরীক্ষা সেটা তো রয়েছে, এবং তারপরে নকআউট পর্বের সেই পরীক্ষাগুলো তো পর্তুগালের আছে। সেইখানটাতে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ভীষণ রকমেরই পর্তুগালের প্রয়োজন। পর্তুগাল আজকের ম্যাচটাতে পুরো টিম হয়ে খেলেছে। পর্তুগাল আজকের ম্যাচটাতে অনেক কুইক পাসিংয়ের মাধ্যমে খেলেছে। মিডফিল্ডটা তাদের আজকের ম্যাচটাতে দেখিয়েছে তাদের সামর্থ্যের জায়গা। দুই উইং ব্যাকে সেই ক্যান্সেলো এবং নুনো মেন্ডেস তাদের সামর্থ্য দেখিয়েছে, এবং ক্রিশ্চিয়ানো রোনালদো তার এফিসিয়েন্সি দেখিয়েছে। এবং রোনালদোর এই যে গোল দুটোর কথা বললাম আর নুনো মেন্ডেসের, সেকেন্ড হাফে তারা আরও দুটো গোল পেয়ে গিয়েছিল। একটা মনে হয় ওন গোল হলো কর্নার থেকে, এবং আরও একটা শেষে গিয়ে ওই জায়গাটাতে রাফালেও তিনি গিয়ে গোল করলেন বদলি খেলোয়াড় হিসেবে নেমে 5-0 গোলে পর্তুগাল জিতে গেল। ইনফ্যাক্ট একেবারে ম্যাচের লাস্ট মোমেন্টে 90 মিনিটস পেরিয়ে 95 মিনিটস ইনজুরি টাইমেরও শেষে আগের দিন লিওনেল মেসি যেই সময়টাতে গোল করেছিলেন, ওই সময়ও ক্রিশ্চিয়ানো রোনালদোর একটা সুযোগ এসেছিল গোল করার, কিন্তু ওইখানটাতে তিনি বলটাকে বল জালে পাঠাতে পারেননি। ফলে রোনালদোর সেই হ্যাট্রিকটাই শুধুমাত্র এই আজকের ম্যাচটাতে হলো না। তবে রোনালদো যে এই 41 বছর 138 দিন বয়সে গোল করলেন, সেইটা ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেশি বয়সী গোলদাতার তালিকায় তিনি 2 নম্বরে চলে এলেন। রজার মিলার রয়েছে 42 বছর 39 দিন বয়সে, 1994 বিশ্বকাপে ক্যামেরুনের হয়ে তিনি রাশিয়ার বিপক্ষে যে গোলটা করেছিলেন। ফলে রোনালদোকে আসলে আগের ম্যাচটাতে যারা বাতিলের খাতায় ফেলে দেয়া হয়েছিল, সেই জায়গাটা থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় ক্যারিয়ারে অনেকবার ক্রিশ্চিয়ানো রোনালদো দেখিয়েছেন। এইবারও এই ম্যাচটাতেও রোনালদো সেটা দেখালেন, যেই কারণে রোনালদোর ওই ক্যারিয়ার ট্র্যাকটা করেই, ওই পুরো ক্যারিয়ারের গতিপথটা বিবেচনায় রেখেই আমি ওই বাজিটা লাগার সাহস পেয়েছিলাম যে ক্রিশ্চিয়ানো রোনালদো এই ম্যাচে গোল করবেনই, এবং রোনালদো সেটা করে দেখিয়েছেন। জোড়া গোল করেছেন, পর্তুগাল 5-0 গোলে জিতেছে। শুধু রোনালদোর হ্যাটট্রিকটাই আসলে মিসিং। ওয়ার্ল্ড কাপের সামনে হবে নাকি অন্য কোনো ম্যাচে রোনালদোর হ্যাটট্রিক?